হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি হয়েছে মন্ত্রী মশাই, সকাল সকাল আপনারা তো মুখ ভারী কেন? আরে আর বলিস না, আগে রাজসভায় অনেকেই ছিল যারা আমার হয়ে কথা বলতো, কিন্তু ইদানিং সবাই কেমন বদলে গেছে। সবাই গোপালের হয়ে কথা বলছে, তাই তো? একদমই তাই। আর না বললেও কেউ গোপালের বিরুদ্ধে কথা বলে না। কি মন্ত্রী মশাই, আজকাল তো আমার কথা আর মনেই পড়ে না, ভুলে গেছেন নাকি? আরে না না ভগবান, তুমি হলে আমার তুরুপের তাস। ঠিক সময়ে ঠিক সুযোগ এলে তোমাকেই ডাকবো। একটু দেখবেন। হ্যাঁ, আরে নিশ্চয়ই নিশ্চয়ই। এই চলি রে, আবার রাজসভায় যেতে হবে। আচ্ছা তোমরা বলো তো, আমাদের রাজ্যের সার্বিক উন্নতির জন্য সবার আগে কি দরকার? মহারাজ, আমি বলবো। বলো গোপাল। সততা আর শিক্ষা, এই দুটো জিনিস মানুষের মধ্যে থাকলে রাজ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না মহারাজ। একদম ঠিক বলেছ পণ্ডিত, তুমি তো শিক্ষার কাণ্ডারি। তুমি কি বলতে চাও এই ব্যাপারে? মানে কিভাবে শিক্ষার আরো উন্নতি করা যায়? মহারাজ, আমি তো মনে করি পুঁথিগত শিক্ষাই শুধু শিক্ষা নয়, মানুষের ভেতরে যে পূর্ণতা আছে সেটাকে ফুটিয়ে তোলার নামই হলো শিক্ষা। যেমন? কেউ যদি খেলতে ভালোবাসে সে খেলোয়াড় হবে, গান করতে ভালোবাসলে সে গায়ক বা গায়িকা হবে। আমি প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ বিষয়গুলোকে তুলে ধরার জন্য কিছু করতে চাই। তা এটা করার জন্য কি দরকার? প্রথমত অর্থের প্রয়োজন। আমাদের আরো অনেক টুল খুলতে হবে, সেখানে এক একটা জায়গায় এক এক রকমের শিক্ষা প্রদান করা হবে। এটা ভালো প্রস্তাব। আমাদের রাজ্যে গায়ক, নৃত্যশিল্পী, অঙ্কন শিল্পী, খেলোয়াড় সব তৈরি হবে। দেশ বিদেশে রাজ্যের নাম উজ্জ্বল হবে। মহারাজ, একদম এসব উল্টো পাল্টা খরচ করবেন না। কেন কেন? মহারাজ, রাজকোষে প্রথমত বেশি অর্থ নেই, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। তাই আমাদের উচিত প্রথমে এসব না করে কামান, গোলা বারুদ, ঢাল, তরোয়াল এসব কেনা। ঠিকই বলেছ। কদিন ধরেই শুনছিলাম সীমান্তবর্তী এলাকায় ইংরেজ সেনারা নাকি ঘুরঘুর করছিল। পণ্ডিত মশাই, আপনার এই সব পাণ্ডিত্য অন্য জায়গায় ফলাবেন কেমন? এসব করে লাভের লাভ কিচ্ছু নেই। কাউকে যদি ইংরেজরা গুলি করে সে কি গান শোনাবে? হ্যাঁ, মন্ত্রীর কথায় যুক্তি আছে। মহারাজ, আপনি বরং পণ্ডিত মশাইকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিন। পণ্ডিত মশাইয়ের মাথার একটু বিশ্রাম দরকার। হ্যাঁ পণ্ডিত, তুমি বরং দিন 15 জন্য তীর্থে ঘুরে এসো। যথা আজ্ঞা মহারাজ। শোনো ভগবান, সকালেই তুমি কাজের কথা বলছিলে, আমি এমন ছক কষেছি কালকে থেকেই তোমার জন্য একটা ভালো বেতনের কাজ জোগাড় করে দেব। শুধু যা বেতন পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে, কেমন? রাজি রাজি। কি কাজ বলুন? শোনো, বাহ বাহ, দারুণ দারুণ, হয়ে যাবে কাজ। এই সকাল সকাল রাস্তায় ঘুরঘুর করছিস কেন? পড়াশুনো কি শিখেই তুলে দিয়েছিস? পণ্ডিত মশাই তীর্থে গেছেন, এখন আমাদের ছুটি। দুপুর বেলা ভাত, রাতের বেলা রুটি। মহারাজ, গতকাল পণ্ডিতকে ছুটি দিলেন আর আজ পাঠশালার সব ছাত্রছাত্রী সকাল থেকে ঘুরঘুর করছে। কি, তাহলে তো মুশকিল। মুশকিল আসান করার রাস্তা আমার কাছে আছে মহারাজ। আমার সন্ধানে এমন একজন পণ্ডিত আছেন যিনি বহু ভাষাবিদ, অনেক পাণ্ডিত্য, দেশ বিদেশে শিক্ষাদান করেছেন। কিন্তু তাকে আমরা পাবো কোথায়? তিনি কৃষ্ণনগরে ঘুরতে এসেছেন, শুধু ওনাকে বেতনটা একটু বেশি দিতে হবে। এবং তিনি এই রাজ্যের যে কোনো মানুষের চেয়ে বেশি শিক্ষিত, তার পড়ানোর ধরনই আলাদা। সে কোথায়? আমি তাই ওনাকে আজকে রাজসভায় আসতে বলেছি। মহারাজ, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। দেখুন মহারাজ, বলতে না বলতেই হাজির। ওনাকে ভিতরে আসতে বলো। আচ্ছা মহারাজ।
প্রণাম কৃষ্ণচন্দ্র। আমাকে আপনার মন্ত্রী ডেকেছেন, তাই এলাম। মন্ত্রীর সাথে কথা হয়েছে আমাদের রাজ্যের শিক্ষার উন্নতির ব্যাপারে। আমাদের মানে আপনি কি এই রাজ্যের? এখন এই রাজ্যে আছি তো, তাই আমাদের রাজ্য বললাম। উনি সবাইকে আপন করে নেন। যাই হোক, তোমার শিক্ষার উন্নতির ব্যাপারে কি মতামত? মহারাজ, আমি এই রাজ্যের বিভিন্ন মোড়ের মাথায় টোল খুলতে চাই। তার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাতে কি উপকার হবে? ছাত্রদের জন্য তো নির্দিষ্ট পাঠশালা আছে। যখন শত্রুরা আক্রমণ করতে আসবে, তখন তারা দেখবে রাস্তার মোড়ে মোড়ে টোল, মোড়ে মোড়ে টোল। তারা বুঝতে পারবে এখানে সবাই শিক্ষিত। আর শিক্ষিত লোককে ক্ষমতার অধীনে রাখা কঠিন। যুদ্ধে জিতলেও শাসন করা মুশকিল। কারণ অশিক্ষিতকে বোকা বানানো সহজ, কিন্তু শিক্ষিতকে বোকা বানানো কঠিন। নতুন পণ্ডিত একদম ঠিক কথা বলেছে। কোনো বাইরের রাজা বা শত্রু আক্রমণ করার আগে 5 বার ভাববে। এই সেরেছে। গতকালই মন্ত্রী বলছিল শিক্ষার দরকার নেই, অস্ত্র কিনুন, আর আজকেই শিক্ষার পক্ষে কথা বলছে। ব্যাপারটা কেমন সন্দেহজনক। নজর রাখতে হচ্ছে। বেশ, আমি তোমার এই শিক্ষা সম্প্রসারণের প্রস্তাবে রাজি। মন্ত্রী, তুমি এই প্রকল্প দেখভাল করবে। আচ্ছা, কত খরচ হতে পারে একটা হিসেব করে আমাকে জানিও, আমি দিয়ে দেব। আচ্ছা মহারাজ, আপাতত 500 মোহর দিয়ে রাখুন, পরে যা লাগবে বলে দেব। উফ, সকালে এক পত্তন বাজার, বিকেলে এক পত্তন বাজার। আর পারি না। আরে হাত চালাও, হাত চালাও। বাবা, কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, আর ছাত্রদের পাঠশালার কাছে যেতে হবে না। পাঠশালা ছাত্রদের বাড়ির কাছে চলে আসছে। যেখানে সেখানে পাঠশালা। এ তো যেখানে সেখানে শিক্ষা। ঠিক বলেছো। আজ থেকে আমি আর নতুন পণ্ডিত চালু করছি। ধরো শিক্ষা, মারো পেরে। শিক্ষাকে ছাত্রছাত্রীদের মধ্যে গেঁথে দিতে হবে। এতদিন জানতাম ধরতক্তা মার পেরে। এখন বদলে যাবে। কিন্তু একটা পণ্ডিত এতগুলো পাঠশালা একা সামলাবে কি করে? খেপে খেপে। মানে সকাল 6টা থেকে 7টা একটা জায়গায়, পরে 7:30 থেকে 8:30 আরেকটা। এইভাবে বিভিন্ন জায়গায় পণ্ডিত ঘুরে ঘুরে শিক্ষাদান করবেন। না, ব্যাপারটার উপরে মহারাজকে নজর রাখতে বলতে হবে। মহারাজ, আমার মনে হয় এই পাঠশালায় আগামীকাল থেকে কেমন পড়াশোনা শুরু হবে, আপনার সেদিকে একটু নজর রাখা উচিত। হ্যাঁ, দেখি আগামীকাল সকাল সকাল বিভিন্ন পাঠশালায় গিয়ে নজর রাখবো। আর হ্যাঁ, আমাকে নতুন পণ্ডিত একটা তালিকা দিয়েছে। কোন পাঠশালায় কখন পড়াবে সেটার তালিকা। আমিও যাব আপনার সাথে। কাটা মজুমদার ধে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি। দেখি কুটি, তোরা এই কিরমিকির খেলছিস? নতুন পণ্ডিত কোথায়? উনি তো এই মাত্র দক্ষিণের পাঠশালায় গেলেন। ন্যাপলা আর গুলটে আজ থেকে ওখানেই গেছে। ওদের দুজনের বাড়ি কাছাকাছি তো, তাই। আচ্ছা চলো তো গোপাল, দক্ষিণেই গিয়ে দেখি। কি এখানেও তো নতুন পণ্ডিত নেই। নতুন পণ্ডিত মশাই আমাদের একের নামটা মুখস্থ করতে দিয়ে চলে গেলেন। একের নামটা? এসব কি হচ্ছে? শিক্ষার নামে অর্থের জলাঞ্জলি মহারাজ। না, আজই রাজসভায় এর বিচার হবে। মন্ত্রী, আমি যা দেখলাম তাতে শিক্ষা তো কদিন পরে লাটে উঠবে। আমার এক ভাগ্নি তো আজ পাঠশালায় গিয়ে লুকোচুরি খেলেছে। নামমাত্র পড়াশোনা আর বাকি সময় খেলা, এভাবেই বয়ে গেল বেলা। মন্ত্রী, এই তোমার নতুন পণ্ডিতের দৌড়। মহারাজ, একজনের পক্ষে এতগুলো পাঠশালায় শিক্ষাদান তো সম্ভব নয়। তার জন্য তো আরো পণ্ডিতের প্রয়োজন, আর তার জন্য চাই আরো অর্থ। আবার অর্থ? শুধু মহারাজের অতিরিক্ত অর্থ খরচ হবে বলে আমি আগে এই প্রস্তাবটা রাখিনি। বেশ,
তা আর পণ্ডিত কোথায় পাবে? আমাদের নতুন পণ্ডিতের কাছে অনেক পণ্ডিতের সন্ধান আছে। উনি একটা হাঁক মারলেই সব চলে আসবে। বেশ, তাহলে তাই ব্যবস্থা করো। এভাবে শিক্ষার অবনতি আমি চোখে দেখতে পারবো না। আরো 300 মোহর লাগবে। পেয়ে যাবে। উফ, এ তো দিনে দুপুরে ডাকাতি। ব্যাপারটা ধরতে হবে, কিছু একটা ঘোট তো আছেই। আর নতুন পণ্ডিতদের যদি কোথাও একটু থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় তাহলে ভালোই হয়। রাজবাড়ির অতিথিশালা তো আছেই, ওখানেই না হয় ব্যবস্থা করে দেব। শোন বটা ঘটা আর কেলে পচা, তোদের এইবার এই ভগবানের মতন শিক্ষাদান করতে হবে। আরে আমি তো শিক্ষা বানানি জানি না। সে না জানলেও হবে, শুধু দাড়ি গোফ লাগিয়ে নকল পণ্ডিত সেজে কালকে থেকে পাঠশালায় যেতে হবে। কাকে কোথায় যেতে হবে সব আমি বুঝিয়ে দেব। আচ্ছা, আচ্ছা বল তো, গতকাল তোদের বাড়িতে কি কি রান্না হয়েছিল? ভাত, মসুর ডাল আর লাউ ঘন্ট। লাউ ঘন্টের মধ্যে চিংড়ি ছিল? না, আজকে কি রান্না হবে? আজকে সকালে বাবা বাজার থেকে পাকা কাতলা এনেছে। কাতলা মাছের পাতলা করে ঝোল হবে। আর তোর? আমাদের আজ নিরামিষ, এই কবজি ডুবিয়ে সবজি ভাতি খেতে হবে। বেশ। বল, আজকে তোরা কি কি শিখলি? আমি লাউ ঘন্ট। আমি সবজি ভাত। আমি কাতলা মাছ। কি বলছিস কি? আজকে তো পাঠশালায় এই সব আলোচনাই হয়েছে। এবারে ব্যাপারটা একেবারে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। দাদু, আমাদের আগের পণ্ডিত মশাই ভালো ছিলেন। উনি কোথায় চলে গেলেন? মন্ত্রী মশাই ছলে বলে কৌশলে ওনাকে তীর্থে পাঠিয়েছেন। না, এখন আমাকে মন্ত্রী মশাইয়ের উপরে নজর রাখতে হবে। পাঠশালায় পড়ানোর ব্যাপার তো বিকেলেই মিটে গেছে। রাজবাড়ির অতিথিশালায় না গিয়ে নতুন পণ্ডিত মশাইরা এদিকে আবার কোথায় যাচ্ছেন? সাথে মন্ত্রীও আছেন, ব্যাপারটা নজর রাখতে হবে। তাড়াতাড়ি চল। চলুন চলুন। এদিকে তো বটা ঘটার বাড়ি, এদিকে মন্ত্রী মশাই কোথায় যাচ্ছেন? তারপর তোমরা সবাইকে কি শিক্ষা দিলে? শিক্ষে সে আমাদের শিক্ষা নেই, চুরি করে দিন চলে। আমি কি করে শিক্ষা দেব? আরে ছাইপাশ দাড়ি গোঁফ থাকলে কি কুটকুট করে। তা বলেছিস বটা। আরে আরে আহারে করছিসটা কি? ভালো রোজগার পাতি কি তোদের সহ্য হচ্ছে না নাকি? ভগবানকে দেখ, সেই কবে থেকে দাড়ি গোঁফ লাগিয়ে পণ্ডিত মশাই সেজে আছেন। আমারও প্রথম দিন একটু সমস্যা হচ্ছিল, এখন সামলে নিয়েছি। আর আমাদের এই সব আলোচনা একদম করা উচিত না। বলছি মন্ত্রীমশাই, আমি কি শুধু এই পাঠশালাতেই পণ্ডিতের অভিনয় করব, নাকি রাজসভায় বসার সুযোগও পাবো? কালকেই এই ব্যাপারটা দেখছি। আগে তোমাকে রাজসভায় ঢোকাবো, তারপর এক এক করে বটা ঘটা কেলে পচা সব আমার দলের লোককে রাজসভায় ঢুকিয়ে নেব। আর রাজসভার বাকি সদস্যদের ফাঁকা করে দেবেন। একদম তাই। মহারাজ সহজ সরল মানুষ, এটাই একটা বড় সুবিধা। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি কদিন পরে ঠিক সময়ে একদম হাটে হাড়ি ভাঙবো। তাহলে মন্ত্রী, আর কোনো সমস্যা নেই তো? না না মহারাজ, এখন আর কোনো সমস্যা নেই। দেখবেন এই ধরশিক্ষা মারপের এক প্রকল্পের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আমার তো মনে হয় একটু পাঠশালাতে বিজ্ঞান নিয়েও আলোচনা করা উচিত। হবে হবে, সব হবে। এখনো সব বাচ্চারা অজ্ঞান হয়ে আছে। আগে শিক্ষায় জ্ঞান ফিরুক, তারপরে না হয় বিজ্ঞান নিয়ে আলোচনা করবে। বিজ্ঞানী তো প্রস্তাবটা খারাপ রাখেনি। তুমি কি বেশি বোঝো? তাহলে তুমিই তো বিজ্ঞান শেখাতে পারো। আমি কবিরাজি শিক্ষা দান করতে পারবো।
তোমার কবিরাজি শিখতে কেউ রাজি নয়, চুপ থাকো। আহ, দেখাই যাক না বাচ্চারা কেমন শিক্ষা লাভ করে। মহারাজ, বলছি কি, আমাদের পণ্ডিতের আসনটা তো ফাঁকাই পড়ে আছে। এখন যখন নতুন পণ্ডিত এসেই গেছেন, তাহলে ওই জায়গায় ওই তো বসতে পারে। কিন্তু পণ্ডিত তো তীর্থে গেছে, অবশ্য কদিন পরেই ফিরে আসবে। ও আসুক, তারপর না হয় আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। পণ্ডিত মশাই না হয় এসে পুজো পাঠটাই করুক, কিন্তু রাজসভা এরকম ফাঁকা থাকলে কেমন একটা লাগে। বেশ, তাহলে তাই হোক। কালকে থেকে নতুন পণ্ডিত আমাদের পুরনো পণ্ডিতের জায়গায় বসবে। এইভাবে রাজসভা ফাঁকা করে যেতে হবে, তাহলে একদিন সবাই আমার পক্ষেই কথা বলবে, আর শেষে রাজাকেই সরিয়ে দেব। মহারাজ, সর্বনাশ হচ্ছে চারিদিকে। চলুন চলুন, আমি পুরো বিষয়টা ধরে ফেলেছি। কি ধরে ফেলেছো? শিক্ষার নামে ষড়যন্ত্র চলছে মহারাজ। রাজসভায় চলুন, সব বলছি। আচ্ছা আচ্ছা, আসছি। হ্যাঁ বলো গোপাল, তুমি কি বলছিলে? শিক্ষার নামে ষড়যন্ত্র নাকি? মানে গোপাল মস্করা করছে নাকি? রাজ্যে দারুণ শিক্ষাদান চলছে। মহারাজ, আমি দেখে ফেলেছি আমাদের নতুন পণ্ডিত আসলে কোনো পণ্ডিত নন। ইনি আপনাকে, আমাদের সবাইকে বোকা বানাচ্ছেন। তাই নাকি? ডাকো দেখি নতুন পণ্ডিতকে। এই তো মহারাজ, আমি চলে এসেছি। এই তো, ইনি বদমাশি করছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এই বল, আসল কথাটা বল। কি বলবো, এসব ভাড়ামো বন্ধ করো গোপাল। না বললে আমি কিন্তু ধুতি খুলে দেব। এই এই আরে কি হচ্ছেটা কি? এই 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 সরো তো, সরো সরো। ব্রুম, 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 কি হলো? কি হলো? ব্রুম, ব্রুম, জব্রুম। এই সেরেছে। গোপাল এসব কি বলছে? বলুন। ভুল বকছে কেন? ব্রুম, ব্রুম, গোপাল, তোমার কি হলো গো? কি বলছো তুমি? আমার কাছ হায়ন। বৈদ্য, তুমি একটু দেখো তো গোপাল ঠিক আছে তো? এই যে নতুন পণ্ডিত, তুমি তো অনেক ভাষা জানো, তুমি বুঝতে পারছো? মহারাজ, আমি দেখছি গোপালের মনে হয় বিশ্রামের প্রয়োজন। এই এই, তোমরা কয়েকজন মিলে গোপালকে রাজবাড়ির অন্দর মহলে নিয়ে চলো। চলুন, আমি যাচ্ছি। ওহো, গোপালের কি হলো? মাথায় লেগে গেল? ভাষা চলে গেল? সব এই নতুন পণ্ডিতের জন্য। আম ভাল খাচ কাচ হায়ন আম মাস্কার কাচ। মহারাজ, আমার মনে হচ্ছে গোপালের বাইরে থেকে কিছু হয়নি, ভিতর থেকে কিছু হয়েছে। ব্রুম, নারী স্পন্দন, হৃদস্পন্দন সব ঠিক আছে। আমার বড় যাব ভ্রম। কিন্তু গোপাল কি ভাষা বলছে বোঝা যাচ্ছে না। নতুন পণ্ডিত, একবার চেষ্টা করে দেখো না। আমার কাছে হয় না। এসব তো আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। আপনি যে এত দেশ বিদেশে ঘুরেছেন, আপনি বুঝতে পারছেন না? এ আমার এখতিয়ারের বাইরে। তোমার বাকি পণ্ডিতদের নিয়ে আসো তো, যারা পাঠশালায় পড়ায়। আমি বুঝতে পারছি না, বটা ঘটা কেলে পচা কি বুঝবে? আমার বড় যাব ভ্রম। চপ করো ঘট, নল খাব মরব। কিছুই তো বুঝতে পারছি না। রাজসভায় কাউকে না দেখতে পেয়ে এখানে এলাম। ওই তো আমাদের পুরনো পণ্ডিত চলে এসেছে। শুনলাম গোপালের নাকি কি হয়েছে। এই পণ্ডিত, তুমি দেখো তো গোপালের নতুন ভাষা উদ্ধার করতে পারো কিনা। কি গোপাল, তুমি কি ভাষায় কথা বলছো? আমার মতর ভাষ কত বলো। ওই দেখো, আবার কি সব বলছে। আমো বছর তো পড়ছো, সবার সাথে মস্করা করছো। তম ঠক ধরছ। হ্যাঁ, এই পণ্ডিত, এটা কি ভাষা? ঘাবড়াবেন না মহারাজ, এটা পাতি বাংলা ভাষা। বাংলা ভাষা? গোপাল শুধু আকার ইকার উকার আর বেশিরভাগ স্বরবর্ণ বাদ দিয়ে কথা বলছে। মানে গোপাল তম কছ কছ বলো। আমার নাম গোপাল ভর। মহারাজ, গোপাল বলল আমার নাম গোপাল ভর। আমার অত বকন মহারাজ। এর মধ্যে আকার ইকার উকার এসব বসিয়ে দেখুন তো কি হয়। আমার নাম গোপাল ভাঁড়। আমার নাম গোপাল ভাঁড়। অত, আমি অত, বকা বোকা, নই মহারাজ। মহারাজ,
আমি অত বোকা নই মহারাজ। এই তো সুন্দর ধরে ফেলেছেন। কি কেমন দিলাম? দেখলে আমাদের রাজ্যে মন্ত্রী ধরে আনা পণ্ডিতের পাণ্ডিত্য। সব এক একটা গাধা। হ্যাঁ এ কি ভগবান, বটা ঘটা কেলে পচা। মহারাজ এখান থেকে কি বুঝতে পারলেন? কি? শিক্ষার বাইরেও অন্যভাবে সমস্যার কি করে সমাধান করা যায়, তাও শুধুমাত্র উপস্থিত বুদ্ধি দিয়ে, যেটা আমাদের রাজপণ্ডিতের আছে। তা তো দেখতেই পাচ্ছি। আর সেই জন্যই মন্ত্রী ওনাকে সরাতে চেয়েছিলেন, আর কিছুদিনের মধ্যে সব সভাসদদের সরিয়ে দিতেন। আমি সব মতলব শুনেছিলাম, আর এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আজকেই তো পণ্ডিতের তীর্থ থেকে ফিরে আসার কথা। তাই আজকে এই ছোট্ট নাটকটি করলাম। এবার মন্ত্রী আর এই 4 জন নকল পণ্ডিতকে আচ্ছা করে কারাগারে গিয়ে ধোলাই দাও। ধোলাই হলো ওনাদের জন্য উপযুক্ত এবং উচিত শিক্ষা। ভুল হয়ে গেছে গো। আরে হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা